বিতর্কিত কোনো মন্তব্য হোক কিংবা চর্চিত কর্মসূচি, বরাবরই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব। সেই তালিকায় প্রথমেই নাম আসে বিজেপি নেতা দিলীপ ঘোষের। পদ্ম শিবিরের এই হেভিওয়েট নেতা একাধিকবার তাঁর কোনো না কোনো কাণ্ড কারখানার জন্য বিতর্কে জড়িয়েছেন। এমনকি তাঁর নামে রয়েছে একাধিক মামলাও। তবে তারপরেও নিজস্ব স্বভাবোচিত ভঙ্গিতেই সকলকে জবাবও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তেমনই একটি মামলা প্রসঙ্গে ফের আদালতের দ্বারস্থ হলেন দিলীপ। তবে এই দিন দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, কিন্তু তার আইনজীবী জানিয়েছেন দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেছেন বর্ধমান জেলা আদালতের বিচারক। আপনারা সবাই জানেন যে পোলিং ডের দিন বা পোলিং ডে যেদিনকে ছিল সেই দিনকে উনি অ্যাজ এ ক্যান্ডিডেট দিলীপ দা সমস্ত জায়গাতেই পরিদর্শনে ছিলেন এবং পরিদর্শন চলাকালীন বর্ধমান শহরের সন্নিকটে কপিবাগান বলে যে এরিয়া, সেই যে বুথটাতে উনি গেছিলেন, সেখানেতে যারা তৃণমূল দুষ্কৃতী বা তৃণমূলের যারা অন্যান্য ক্যান্ডিডেট বা তৃণমূলের ক্যান্ডিডেট অন্যান্য সমর্থক এবং দুষ্কৃতী, তারা সবাই মিলে দিলীপ দাকে আটকে ছিল এবং দিলীপ দার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, আক্রমণ করেছিল। এবং সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে দিলীপ দার দুজন সিকিউরিটি গার্ড হেভিলি ইনজিওর্ড হয়েছিলেন। তো যে পুলিশও পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রিভেন্ট করেছিল, লাঠিচার্জ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তারাও ইনজিওর্ড হয়েছিল, কিন্তু ওরা কমপ্লেন করেছিল দিলীপ দার এগেনস্টে। তো যেহেতু কমপ্লেন হয়েছে, আইনকে সম্মান জানানো বা আইনের সমস্ত বিষয়কে মান্যতা দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির একটা পার্ট। দিলীপ দাস সেটাকেই মান্যতা দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট জজে এসে উনি বেল প্রেয়ার করেছিলেন 438 এবং 438 অ্যালাও হয়েছিল। সেইটা কমপ্লাইয়ের দিন ছিল আজকে। তো সিজিএম কোর্টে উনি সারেন্ডার করে 438 যেটা কমপ্লাই করার পদ্ধতি, উনি সেটা সম্পূর্ণ করেছেন, বেল গ্র্যান্ট হয়েছে এবং বেল বন্ডও ফার্নিশ হয়ে গেছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তাঁর নিরাপত্তা রক্ষীদের ওপরে হামলা করা হয়েছিল। আর সেই ঘটনা নিয়ে যথেষ্ট জলঘোলাও হয়েছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে আদালতে মামলা করা হয়। বর্ধমানের কালনা গেটের কপি বাগান এলাকায় সেই দিনের ঝামেলায় দিলীপ ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা। আর সেই দিনের মামলাতেই জামিন নিতে এদিন আদালতে হাজির হলেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।